বন্ধুরা, কখনো কি গভীর রাতে একদম একা বসে নিজের মনে এই প্রশ্নটি করেছেন যে আমি এত চেষ্টা করি, এত পরিশ্রম করি, তবুও কেন এই জীবনে এত অশান্তি? কেন আমাদের মনের শান্তি সামান্য একটি ব্যর্থতা, সামান্য একটি প্রত্যাশা ভাঙলেই কাঁচির মতো টুকরো টুকরো হয়ে যায়? আজকের এই যুগে যেখানে প্রতিযোগিতা আর দুশ্চিন্তা প্রতিটা পদক্ষেপেই আমাদের পিছু নেয়, সেখানে কি সত্যি কোনো মুক্তির পথ আছে? আছে। সেই পথ দেখিয়েছিলেন দ্বারকার সেই পরম পুরুষ আমাদের প্রিয় কৃষ্ণ আজ থেকে ৫,০০০ বছর আগে কুরুক্ষেত্রের রণভূমিতে। তিনি যে মন্ত্রটি অর্জুনকে বলেছিলেন, তাই হল এই স্ট্রেসফুল জীবনে শান্ত থাকার গোপন মন্ত্র, কৃষ্ণের পবিত্র কর্মযোগ। কৃষ্ণ দেখলেন অর্জুনের মন দ্বিধা আর দুশ্চিন্তায় ভরে গেছে। ফল পাওয়ার আকাঙ্ক্ষা তাকে যুদ্ধে নামতে দিচ্ছে না। তখনই তিনি শোনালেন সেই মহামূল্যবান বাণী, যা আমাদের জীবন দর্শন চিরতরে বদলে দিতে পারে। গীতার সেই অমর শ্লোক, কর্মণ্যেবধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ কর্মেই তোমার অধিকার, ফলেতে কখনো নয়। বোঝার চেষ্টা করুন, কৃষ্ণ এখানে আমাদের বলছেন আপনার কাজ হলো কর্ম করা, আপনার প্রচেষ্টা করা, কিন্তু সেই চেষ্টার ফল কি হবে? সেই ফলাফলকে আঁকড়ে ধরে বসে থাকাটা আপনার কাজ নয়। যদি আপনি কোনো পরীক্ষার ফলাফলকে বা প্রেমের স্বীকৃতির ফলকে বা আপনার পরিশ্রমের টাকাকে নিজের জীবনের একমাত্র লক্ষ্য বানিয়ে ফেলেন, তবেই তৈরি হয় বন্ধন, আর সেই বন্ধনই জন্ম দেয় দুঃখ। ফল যদি আপনার মনের মতো না হয়, তবে আপনি ভেঙে পড়েন, আর যদি মনের মতো হয়, তবে সেই ফলকে হারানোর ভয় আপনাকে অহর্নিশ তাড়িয়ে বেড়ায়। কৃষ্ণ তাই শেখালেন, কর্মকে পূজার মতো করো, কিন্তু ফলের আশা ছেড়ে দাও। যখন তুমি ফলের আশা ছেড়ে কাজ করো, তখন সেই কাজ আর বোঝা থাকে না, তা হয়ে ওঠে এক আনন্দময় সাধনা। এই হল নিষ্কাম কর্মের মূল কথা। আসুন এবার এই গীতার বাণীকে আজকের আমাদের কর্পোরেট জীবন, আমাদের সম্পর্ক আর আমাদের মানসিক চাপের সঙ্গে মিলিয়ে দেখি। আজ আমরা সারা দিন ব্যস্ত থাকি, হয়তো অফিসে, হয়তো নিজের ব্যবসায়, হয়তো পরিবার সামলাতে গিয়ে। আমরা দিন রাত পরিশ্রম করি। কিসের জন্য? কেবল একটি ফলের জন্য। প্রমোশনের ফল, বেশি উপার্জনের ফল বা সম্পর্কের স্বীকৃতি। ধরুন আপনি একটি প্রজেক্টে দিনের পর দিন রক্ত জল করলেন, কিন্তু ফল পেলেন না। আপনার সহকর্মী এগিয়ে গেল। তখন আপনার মনে কি আসে? তীব্র হতাশা, রাগ আর মানসিক চাপ। কিন্তু যদি আপনি কৃষ্ণের মতো করে ভাবতেন, আপনি ভাবতেন, আমি আমার ১০০% দিয়েছি, আমার কর্ম সম্পূর্ণ, আমি আমার কাজটা সৎভাবে করেছি, ফলটা আমার হাতে ছিল না। এই ভাবনার মধ্যেই লুকিয়ে আছে মানসিক শান্তির বীজ। আপনি তখন আপনার প্রচেষ্টা নিয়ে সন্তুষ্ট থাকেন, ফলাফল দিয়ে নয়। আপনার মূল্য নির্ধারিত হয় আপনার কাজ দিয়ে, আপনার চরিত্র দিয়ে, বাইরের কোনো ফল দিয়ে নয়। প্রতিফলন। তাহলে কিভাবে এই কর্মা যোগাকে আপনি আপনার দৈনন্দিন জীবনে প্রয়োগ করবেন? প্রথম ধাপ, সকালে উঠে শুধু একটি সংকল্প করুন, আজ আমি আমার কাজগুলি কেবল কর্তব্য হিসেবে করব, কোনো প্রত্যাশা নিয়ে নয়। দ্বিতীয় ধাপ, যখন কোনো কাজ করছেন, তখন শুধু সেই কাজের প্রতি সম্পূর্ণ মনোযোগ দিন। মনে রাখবেন, কাজটা যদি আপনার ভালো না লাগে, তবুও তাতে মনোনিবেশ করা হল আপনার সাধনা। তৃতীয় ধাপ, যখন ফল এলো, তা সে ভালো হোক বা মন্দ, তখন নিজেকে মনে করান, এটি
কেবল একটি ফলাফল, আমার জীবনের শেষ কথা নয়। ভালো ফল এলে অহংকারী হবেন না, খারাপ ফল এলে ভেঙে পড়বেন না। দুটিকে সমানভাবে গ্রহণ করুন, ঠিক যেমন কৃষ্ণের ভক্ত এক শান্তিতে থাকেন। কর্মা যোগা মানে কাজ ছেড়ে সন্ন্যাসী হয়ে যাওয়া নয়। কর্মা যোগা মানে নিজের কাজকে এমনভাবে করা যাতে কাজের ফল আপনার ভেতরের শান্তিকে কেড়ে নিতে না পারে। এইভাবে কাজ করতে থাকলে দেখবেন আপনার মন ধীরে ধীরে কুরুক্ষেত্রের রণভূমি থেকে বৃন্দাবনের শান্ত কুটিরে পরিণত হচ্ছে। এই কৃষ্ণতত্ত্ব যদি তোমার মনে শান্তি আনে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে আমরা খুঁজে ফিরি কৃষ্ণের আলোয় জীবনের পথ।